আসলো, আমি মাঠ থেকে বাড়ি ফিরতে দেরি হয়ে গেল। আমি মাঠে বকরিগুলোকে শত শত বকরিগুলো মাঠে রেখে দিয়ে মাঠে আমি ছেড়ে আমি দুধ দহন করে বাড়িতে চলে আসলাম। বাড়িতে চলে আসার পরে দেখি আমার ছোট ছোট বাচ্চারা সজাগ আছে, আমার ছোট ছোট বাচ্চারা সেলসুল করতেছে, হাউমাউ করে কান্নাকাটি করতেছে। কিন্তু আমি আসার পরে দেখি আমার মা জননী, আমার বাবা এবং মা তারা ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমার মা এবং বাবা ঘুমিয়ে পড়েছে। আমি মা বাবার শিওরে দাঁড়াইয়া দুধ হাতে লইয়া, দুধের পাত্র হাতে লইয়া দাঁড়াইয়া রইলাম। বলেন না সুবহানাল্লাহ। এই যুবক বলে, আমি আমার দুধের পাত্র হাতে লইয়া আমি আমার মা বাবা শিওরে দাঁড়াইয়া রইলাম, কিন্তু আমার ছোট বাচ্চারা এখানে কান্নাকাটি করতেছে। ঠিক কিনা? আমাদের মাঝে এসেছেন আপনাদের এলাকার গৌরব পৃষ্ঠ আলমীদ্দিন হযরত মাওলানা শিহাবুদ্দিন ভাই, তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। শুনেন বাবাজি আমার, এই যুবক বলে, আমি আমার ছাগল বেড়া বকরি মাঠে রেখে এসেছি। একদিকে বাঘের ভয়, সিগার মেগুল যদি আমার বকরিগুলা খেয়ে ফেলে, অন্যদিকে আমার মা বাবা এসে দেখতে পেলাম তারা ঘুমিয়ে পড়েছে। আবার আমি আমার মা বাবার মুখে যদি দুধ পান না করাইতে পারি, আমার মতো হতভাগা সন্তান এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। ঠিক কিনা? এই যুবক বলে, আমি আমার সন্তানের দিকে লক্ষ্য না করে, আমি আমার মা বাবার দিকে লক্ষ্য করে আমি এভাবে দুধের পাত্র হাতে দাঁড়িয়ে রইলাম। আর আমি আল্লাহর হাওলা করে আমার শত শত বকরিগুলা মাঠে ছেড়ে দিলাম। আমার মা বাবা ঘুমেছিল, ঘুমন্ত অবস্থায় ছিল, আমি তাদের ঘুমকে ভাঙাই নাই। তখন তারা ঘুম থেকে সকালবেলা যখন উঠলো, উঠার পরে আমি আমার হাতের পেয়ালার দুধগুলা মা বাবার মুখে দিলাম। মুখে দেওয়ার পরে আমি চলে গেলাম আমার সেই মাঠে, আমার বকরিগুলার সন্ধানে। তো ওই যুবক বলতেছে, ওই দিন আমি যে কাজটা করেছিলাম একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে, আমি আমার মা বাবার মুখে দুধ পান করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সেই দিন আমি সারা রাত্র জাগ্রত থেকে আমি আমার মা বাবার শিওরে ধারাইয়া মা বাবার জন্য কষ্ট করেছিলাম, আল্লাহর ভালোবাসা করার জন্য। আল্লাহ যদি আমার এই কাজটা পছন্দ করেন থাকেন, ওই কাজের বিনিময়ে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মহা বিপদ থেকে উদ্ধার করে দিতে পারেন। ঠিক কিনা বাবাজি আমার? বলে, এটা ছিল আমার জীবনের স্মরণীয় ঘটনা। তখন ছিল যুবক, ছিল বন্ধু, আল্লাহর দরবারে দু হাত তুলে কাঁদতে লাগলো। ও আল্লাহ, আর সেই দিনের ঘটনা, সেই দিনের কাজটা, সেই দিনের আমলটা যদি আল্লাহ তোমার নিকটে পছন্দ হয়, ওই কাজের বিনিময়ে, ওই আমলের বিনিময়ে ও আল্লাহ রাব্বুল আলামিন এই মহা বিপদ থেকে আল্লাহ উদ্ধার করে দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে এই পাথরটা আরো একটু সরাইয়া দিলেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষের নেক আমলকে স্মরণ করে আল্লাহ দরবারে কাঁদবেন। আমার আল্লাহ রাসূল হাদিসের ঘটনা বলতেছি, আল্লাহ তার জীবনে গুনাহ তো মাফ করবেন, মহা বিপদ থেকে আল্লাহ উদ্ধার করে নিবেন। ঠিক কি না? আল্লাহর দরবারে কাঁদতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন ওই দ্বিতীয় নম্বর যুবকের দোয়া আল্লাহ কবুল করে নিলেন। কুদরতি ভাবে এই গুহার মুখ থেকে পাথরটাকে একটু সরিয়ে দিলেন। তখন বাবাজিরা আমার, তৃতীয় যুবক বলে, তোমরা তো ওই ঘটনা শুনলাম, এই ঘটনাকে আমরা স্মরণ করে আল্লাহ দরবারে কাঁদলাম। আল্লাহ রাব্বুল আলামিন দয়াময় আল্লাহ এই বিপদে একটু সরাইয়া পাত্র দিয়েছেন। তবে আমার জীবনে একটি স্মরণীয় ঘটনা আছে, হয়তো ওই ঘটনার উসিলা করে যদি আল্লাহ দরবারে কাঁদতে পারি, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন পুরোপুরি মহা বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করে দিতে পারেন। বলেন না সুবহানাল্লাহ। নবী প্রেম মোহাম্মদ ভালোবাসা আছে তো অন্তরে? দিলে কান লাগাইয়া কথাগুলো শুনুন বাবাজি আমার। ওই যুবক ডাক দিয়ে বলে, ওই যুবক ডাক দিয়ে বলে, আমার জীবনের স্মরণীয় ঘটনা কি? আমি কয়েকজন শ্রমিককে নিয়ে এসেছিলাম আমার কিছু কাজ কর্ম করে দেওয়ার জন্য। শ্রমিককে অর্থের বিনিময়ে, শস্য দানার বিনিময়ে আমি শ্রমিককে কন্ট্রাক্ট করে নিয়ে এসেছিলাম। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করবা, আমার কাজ করে দিবা, আমি তোমাকে 2 মুষ্টি শস্য দানা দিব। কই মুষ্টি? আওয়াজ দিবেন, কই মুষ্টি? 2 মুষ্টি শস্য দানা দিব। এই বলে তারা কাজে এসেছিল। আমার কাজ কমপ্লিট করার পরে আমি তাদেরকে 2 মুষ্টি শস্য দানা দিয়ে দিলাম। কিন্তু একটা যুবক সকালবেলা না এসে দুপুরবেলা আসলো। দুপুরবেলা আসার পরে
ওই যুবকটা বলেন তো সকালবেলা যারা এসেছিল আর দুপুরবেলা যারা যে এসেছিল তারা দুজনের কাজের সমান কি সমান হতে পারে? কাজ কি সমান হতে পারে? আওয়াজ দিয়ে বলুন না, কাজ কি সমান হতে পারে? না না না, ওই যুবকটার কাজটা সমান হতে পারে না। ওই যুবক বলে আমি মালিক হইয়া আমি থেকে 2 মুষ্টি শস্য দানা না দিয়া কিছু অল্প শস্য দানা দেওয়ার চিন্তাধারা করলাম। যেহেতু তার ডিউটি কম, ঘন্টার কম, কাজ কম, এজন্য শস্য দানা একটু কম আমি দিব। এজন্য সে আমার এই শস্য দানা গ্রহণ না করে গুসা করে রাগ করে সে অন্যত্রে চলে গেল। সে কি করলো? অন্যত্রে চলে গেল। সে দাবি করলো আমাকে তুমি পুরাপুরি দিনে কি দিতে হবে? হাদিয়া দিতে হবে। আর উনি বললেন, আমি যুবক বলতেছে আমি শস্য দানা একটু কম দিলাম, কারণ ডিউটি তো তার কম হয়েছে, ঠিক কিনা? সাথী ভাইরা বলতেছে আমরা লম্বা ডিউটি হচ্ছে আমরা ফুল হাদিয়া পাইবো। সে তো লম্বা ডিউটি করেনি, ফুল হাদিয়া কেন হবে, ঠিক কিনা? কিন্তু সে গুসার করে তার শস্য দানা গুলা ফেলে দিয়ে সে চলে গেল আমার কাছ থেকে। তখন ওই যুবক বলে আমি তার ওই শস্য দানার তো মালিক নয়। সে যে ঘন্টা কাজ করেছে, ঘন্টা কাজের হাদিয়ার মালিক তো সে, ঠিক কিনা? সে কিন্তু চলে গিয়েছে। আর বর্তমান যুগের মতো তো আগের যুগ ছিল না, টেলিফোনের যুগ ছিল না, যোগাযোগের কোনো মাধ্যম বা ব্যবস্থা ছিল না, ঠিক কিনা বাবাজি? আমার যুবক বলে আমি ওই শস্য দানাগুলাকে, তার 2 মুষ্টি শস্য দানাগুলাকে আমি আমার হেফাজতে রাখলাম। হেফাজতে রাখার পরে চিন্তা করলাম ওই শস্য দানা যদি আমি গড়ে রেখে দেই এতে কোনো লাভ হবে না, উপকার হবে না। শস্য দানাগুলো আমি জমিনে আমি গোপন করে দিব। কি দিয়ে দিব? গোপন করে দিব। আপনার তখন এই শস্য দানা থেকে আরো শস্য জন্মালো, শস্য দানা দিয়ে অনেক শস্য জন্মালো, জন্মার ফলে লাখ লাখ টাকার মালিক হলে ওই শস্য দানা দ্বারা ইনকাম করে তিনি মানে উট গরু বেচরা বড়া বকরি অনেক কিছু তিনি ক্রয় করে মানে বিশাল সম্পত্তির মালিক হয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু ওই যুবকটা, যে যুবক হাদিসের ভাষ্য অনুযায়ী আল্লাহ রাসূলের সাহাবী হযরত সাদ ইবনে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ওই যুবক তার প্রয়োজনে দীর্ঘ কয়েক বছর পরে তার পাওনা আদায়ের লক্ষ্যে আবার ওই যুবকের বাড়ি, ওই মালিকের বাড়িতে চলে আসলো। যুবক বলতেছে আমার বাড়িতে চলে আসলো আমার এই খানলা। চলে আসার পরে বলতে লাগলো আমি রাত করে চলে গিয়েছিলাম, কিন্তু আপনার নিকটে আমার তো কিছু আমার ডিউটি হাদিয়া রয়েছে, ঠিক কিনা? ওই যুবক ডাক দিয়ে বলে, ওই দিন আমার ওই যুবকটাকে ডাক দিয়ে আমি বললাম হ্যাঁ তোমার কিছু পাওনা আমার নিকটে রয়েছে, তোমার কিছু শস্য দানা আমার নিকটে আছে। দীর্ঘদিন হয়ে গেছে, কয়েক বছর হয়ে গেছে, তোমার সাথে আমার কোনো যোগাযোগ নাই, তোমার সাথে আমার কোনো কানেকশন নাই, তুমিও আমার সাথে যোগাযোগ করো নাই। কিন্তু হ্যাঁ আমি তোমার জন্য তোমার শস্য দানার বিনিময়ে অনেক সম্পদ রেখে দিয়েছি। ওই যুবকটা আশ্চর্য হয়ে গেল, কি বলতেছো? আমি মাত্র অল্প কয়েক ঘন্টা ডিউটি করেছিলাম, রাত করে চলে গিয়েছিলাম, আমার মাত্র অল্প কয়েক মানে এক মুষ্টি অথবা তার থেকে একটু বেশি আমার শস্য দানা আছে। আজকে তুমি বলতেছো লাখ লাখ টাকার মালিক তুমি হয়ে গেছো, তোমার সম্পদগুলো তুমি আজকে বুঝে নাও। বলেন না সুবহানাল্লাহ। ওই যুবক ডাক দিয়ে বলে আরে বন্ধুরা, সেই দিন আমি তার আমানতটাকে জিম্মাদার হিসেবে রেখে দিয়েছিলাম, কিন্তু এই সম্পদের মালিক তো আমি ছিলাম না। ওই যুবকটা সম্পদের মালিক ছিল, কিন্তু আমি আমানত হিসেবে রেখে দিয়ে ওই আমানতটাকে কাজে লাগাইয়া আজকে লক্ষ লক্ষ টাকার মালিক আমি হয়েছিলাম, ঠিক, কিন্তু ওই টাকা পয়সার মালিক তো আমি না, মূলধনের মালিক তো আমার খামলা, ঠিক কিনা? ওই যুবক ডাক দিয়ে বলি আমি তার সমস্ত সম্পদ বেড়া বকরি উট ছাগল গরু সবগুলা বুঝাইয়া তার হাতে আমি দিয়ে দিয়েছিলাম। একটি মাত্র উদ্দেশ্য ছিল, একমাত্র আল্লাহর ভালোবাসার জন্য। বাবা আমার ওই যুবক ডাক দিয়ে বলে বন্ধুরে, এই নেকামত যদি আল্লাহর নিকটে পছন্দ হয়, তিন বন্ধু হাত তুলে আল্লাহর দরবারে এই মুহূর্তে দোয়া করে তিন বন্ধু আল্লাহর দরবারে 2 চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলো আর ডাক দিয়ে বলতে লাগলো, ওগো মাবুদ, জীবনে যত অন্যায় করেছি, অপরাধ করেছি, সমস্ত অপরাধ ক্ষমা করে দাও। সেই দিনের ঘটনা নেক আমার যদি আপনার নিকটে পছন্দ হয়
ওই প্রত্যেকটা কাজের বিনিময়ে আজকের এই মহা বিপদ থেকে তুমি আল্লাহ আমাদেরকে উদ্ধার করে নাও। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে ওই গুহার মুখ দিয়ে পাথরটাকে একবারে সরাইয়া দিলেন। বলেন না সুবহানাল্লাহ। তারা এই মহা বিপদ থেকে উদ্ধার হয়ে গেল। যে আল্লাহ এই মহা বিপদ থেকে তিনজন যুবককে বিরাট ওজনের পাথরটাকে আল্লাহ সরাই দিতে পারে এক একটা নেক আমলকে স্মরণ করে। আজকে নেক আমলের মজলিসে আপনারা এসেছেন, আজকের এই মজলিসে আসার পরে অতীত জীবনের গুনাহ খাতাগুলি স্মরণ করে যদি আপনি আমি আজকে মজলিসে উত্তরের বাড়ির মাহফিলে দু চুকুর পানি ছেড়ে যদি আল্লাহ দরবারে কাটতে পারি, আল্লাহ কি আপনি আমার জীবনের গুনাহ মাফ করে দিতে পারে কিনা? পারে কিনা ভাই যে আমার। এজন্য আমার নবী বলেছেন আল্লাহর ভালোবাসা, আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমি রাসূলকে মহব্বতে যদি কোন মানুষের নেক আমল করে, এই নেক আমল দ্বারা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে জান্নাত তার জন্য অবধারিত। দুনিয়ায় মহা বিপদে পড়লে বিপদে পড়া মাত্র চুকুর পানি ছেড়ে দিয়ে কাটতে দেরি হবে, কিন্তু তার জীবনের গুনাহ এবং বিপদ থেকে আটকা আল্লাহ একটা সেকেন্ডও দেরি করবে না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ 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 তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও নবী গো, তুমি মেহেরবান ও আল্লাহ 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 নয়নে তোমার দেখিলে, নয়নে তোমার দেখিলে জোড়াইতাম পরাণ ও নবী গো, তুমি মেহেরবান আল্লাহ 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 আল্লাহ। কত কষ্ট করলা গো নবী উহুদের ময়দান, কত কষ্ট করলা গো নবী উহুদের ময়দান। দান্দানে মুবারক শহীদ করলো, দান্দানে মুবারক শহীদ করলো কাফির বেঈমান ও নবী গো, তুমি মেহেরবান আল্লাহ 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 আল্লাহ। তুমি হাজির তুমি গুনাহগার, তুমি যে ঈমান, তুমি হাজির তুমি গুনাহগার, তুমি যে ঈমান। ইলমে গায়ব আল্লাহ তাআলা, ইলমে গায়ব আল্লাহ তাআলা তোমায় করছে দান ও নবী গো, তুমি মেহেরবান আল্লাহ 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 আল্লাহ। আমরা পাপী গুনাহগার গো, তুমি দয়াবান, আমরা সবাই পাপী নবী গো, তুমি দয়াবান। তোমার দয়া দিয়া করবা মোদের, দয়া দিয়া করবা মোদের মুশকিল ও আসান ও নবী গো, তুমি মেহেরবান আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন বাবাজিরা আমার, আওয়াজ দিয়ে বলুন আমরা কোন নবীর উম্মত। আমার মূল আলোচনা এখন চলে যাচ্ছি। আমরা মহা বিপদে পড়লে কার কাছে সাহায্য চাইবো? প্রত্যেকটা নেক আমলকে স্মরণ করে যদি আল্লাহ দরবার কাটতে পারে, আল্লাহ বিপদ থেকে উদ্ধার করবে, ঠিক কি না? এই হাদিসের ঘটনা থেকে বুঝতে পারলাম মহা বিপদ থেকে আল্লাহ তার বান্দাদেরকে উদ্ধার করেছেন, ঠিক না বাবাজি আমার? আসুন গভীর মনোযোগ।
আমার নবী আপনার নবী হায়াতুল নবী জিন্দা নবীর উম্মত কিনা আমরা নবীজি জিন্দা কিনা আমরা নবী হায়াতুল নবী জিন্দা নবীর উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত সৌভাগ্য করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন যে নবীজির উম্মত হওয়ার জন্য নবী রাসূলগণ আল্লাহর দরবারে কেঁদেছিলেন, কিন্তু আমরা কষ্ট ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরি নবী হায়াতুল নবী জিন্দা নবীর উম্মত হিসেবে আল্লাহ কবুল করে নিয়েছেন, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন একজন নয় দুইজন নয়, দিনের দাওয়ার জন্য আল্লাহর একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য এই জমিনে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 নবী রাসূল মতান্তরে 2,24,000 নবী রাসূল আল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত নবী রাসূলগণের পৃথিবীতে আসার পরে সবার মুখে একটাই দাওয়াত ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ঠিক কি না? মুসা নবী এসে বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ঈসা নবী এসে বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। এভাবে নবীগণ আল্লাহর দরবারে আল্লাহর পক্ষ থেকে নবী রাসূল হয়ে আসার পরে দ্বীন ইসলাম এবং আল্লাহর একত্ববাদের দাওয়াত দিয়েছিলেন। কিন্তু আখিরি নবী হায়াতুন নবী জিন্দা নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর জলিল কদর নবী রাসূলগণ আল্লাহর দরবারে কেঁদেছিলেন। কুরআনুল কারীমে আল্লাহর রাসূল এবং আল্লাহর নবী ঘরে অনেক জনের আলোচনা আল্লাহ কোরআনের মধ্যে নিয়ে এসেছেন। আল্লাহ রাসূল একজন আল্লাহর নবী, হযরত মুসা আলাইহিস সালামের কথা কুরআনুল কারীমের অনেক জায়গায় আলোচনা করেছেন। ওই মুসা নবী আল্লাহর দরবারে দুই চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কেঁদেছিলেন, মাবুদ আমি নবী মুসাকে নবী হিসেবে গ্রহণ না করে আখিরি নবী হায়াতুন নবী জিন্দা নবীর উম্মত হিসেবে কবুল করে নিলে কতই না ভালো হইতো। আমার আল্লাহ দরবারে মুসা নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কেঁদেছিলেন, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর দোয়াকে আল্লাহ কবুল করেনি। আল্লাহ আমাদের কত মর্যাদা দিয়েছেন যে আমাদের নবীর উম্মত হওয়ার জন্য নবী রাসূলগণ আল্লাহর দরবারে কেঁদেছিলেন, ঠিক কি না? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে এমন পাওয়ার দিয়েছিলেন, ক্ষমতা দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই জলিল কদর নবী মুসা আলাইহিস সালামকে এমন পাওয়ার দিয়েছিলেন, মুজিজা স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন একটা লাঠি দিয়েছিলেন। ওই লাঠি দ্বারা পাথরে আঘাত করলে পাথর থেকে পানি বের হয়ে যেত। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। যে মুসা নবী আলাইহিস সালামের লাঠি পাথরে আঘাত করলে কি হয়ে যেত? পাথর থেকে পানি বের হয়ে যেত। মুসা নবীকে আল্লাহ এমন ক্ষমতা দিলেন। আসুন বাবাজি আমার, আল্লাহর পয়গম্বর ঈসা নবী আলাইহিস সালামকে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন মুর্দার কবরের পাশে গিয়ে কবরে গিয়ে যদি বলতেন খুব বিসমিল্লাহ, সাথে সাথে মুর্দা জিন্দা হয়ে ঈসা নবীকে সালাম দিত। চিৎকারটা বলুন না সুবহানাল্লাহ। মুসা নবীকে আল্লাহ ক্ষমতা দিলেন, লাঠি দ্বারা পাথরে আঘাত করলে পাথর থেকে পানি বের হয়ে যেত। লাঠি জমিনের মধ্যে ফেলে দিলে সাফ হয়ে যেত, সাগরে ফেলে দিলে রাস্তা হয়ে যেত। বলেন না সুবহানাল্লাহ। আর ঈসা নবীকে আল্লাহ ক্ষমতা দিলেন কি? কুষ্ঠরোগীকে হাত বোলালে কুষ্ঠরোগী ভালো হয়ে যেত, অন্ধ মানুষের চোখে হাত বোলালে চোখ ভালো হয়ে যেত। এবং 100 বছর আগে 500 বছর আগে মানুষ মারা গেলে কবরের পাশে গিয়ে বিসমিল্লাহ বলতে দেরি হতো, কিন্তু মুর্দা মানুষ জিন্দা হয়ে ঈসা নবীকে সালাম দিতে দেরি করতো না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন, নবী রাসূলগণকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন। পৃথিবীর সমস্ত নবী রাসূলগণকে আল্লাহ কারো 100, কারো 50, কারো 59 এভাবে মুজিজা দিয়েছিলেন। কিন্তু আমার নবী আপনার নবীকে আমার আল্লাহ 4,500 মুজিজা দিয়ে পৃথিবীতে আল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ। কত হাজার? 4,500 মুজিজা আল্লাহ দিয়েছিলেন। মুসা নবীকে আল্লাহ ক্ষমতা দিলেন, লাঠি দ্বারা পাথরে আঘাত করলে পাথর থেকে পানি বের হওয়াটা এটা অসাধারণ, ঠিক কিনা? আমরা বিশ্বাস করি মুসা নবীর মুজিজার উপরে আমাদের ঈমান আছে কিনা? কিন্তু বর্তমান বৈজ্ঞানিকরা রিসার্চ করে গবেষণা করে তারা বলেছে লোহার লাঠি দ্বারা যদি পাথরের মধ্যে মানে জোরে যদি আঘাত করা যায়, ওই আঘাতের কারণে এক ধরনের স্ফুলিঙ্গ